আয়াত ৩৫ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। অনুবাদ আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এ শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। সাধারণ অনুগ্রহের কথা উল্লেখ করার পর এবার আল্লাহ কুরাইশদের প্রতি যেসব বিশেষ অনুগ্রহ করেছিলেন সেগুলোর কথা বলছেন। এ সঙ্গে এ কথাও বলা হচ্ছে যে তোমাদের প্রপিতা ইব্রাহিম আলাইহিসসালাম কোন ধরনের প্রত্যাশা নিয়ে তোমাদের এখানে আবাদ করেছিলেন তার দোয়ার জবাবে আমি তোমাদের প্রতি কোন ধরনের অনুগ্রহ বর্ষণ করেছিলাম এবং এখন তোমরা নিজেদের প্রতিবার প্রত্যাশা ও নিজেদের রবের অনুগ্রহের জবাবে কোন ধরনের ভ্রষ্টতা ও দুষ্কর্মের অবতারণা করে যাচ্ছ। তিনি তো এ ঘরকে একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছিলেন। এই ইব্রাহিম যার জন্য এ এলাকা আবাদ হয়েছে তিনি তো প্রচণ্ডভাবেই আল্লাহ ছাড়া অন্য কিছুর ইবাদতের বিরোধিতা করে গেছেন। তিনি তো মক্কার জন্য নিরাপত্তার দোয়া করেছেন। আল বাহলুল মুহিত, ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। এখানে ইব্রাহিম আলাইসাল্লামের ২টি দোয়া উল্লেখ করা হয়েছে। প্রথম দোয়া, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, অর্থাৎ হে আমার রব, এ নগরীকে শান্তির আলয় করে দিন। সূরা আল বাকারাতে ১২৬ নং আয়াতে এ দোয়ার উল্লেখ করা হয়েছে। সেখানে বালাদা বলতে আলিফ ও লাম ব্যতীত বালাদান বলা হয়েছে। এর অর্থ অনির্দিষ্ট নগরী। এর কারণ হিসেবে কোনো মুফাসির যা বলেন তা হচ্ছে এ দোয়াটি যখন করা হয়েছিল তখন মক্কা নগরীর পত্তন হয়নি। তাই ব্যাপক অর্থবোধক ভাষায় দোয়া করেছিলেন যে এই জায়গাকে এটি শান্তির নগরীতে পরিণত করে দিন। এরপর মক্কায় যখন জনবসতি স্থাপিত হয়ে যায় তখন এ আয়াতে বর্ণিত দোয়াটি করেন, কারণ এরপরে তার ২ ছেলে ইসমাইল ও ইসহাকের কথা উল্লেখ করেছেন, যা দ্বারা বোঝা যায় যে দোয়াটি পরেই করা হয়েছে। কারণ ইসমাইল আলাইহিসসালাম ইসহাকের চেয়ে ১৩ বছরের বড়, আর প্রথম যখন দোয়া করেছিলেন তখন ইসমাইল ও তার মা এ দুজনই ছিলেন, আর ইসমাইল আলাইহিসসালাম তখন দুগ্ধপোষ্য শিশু ছিলেন। আল বাহরুল মুহিত, ইবনে কাসির। কোনো মুফাসসির বলেন সূরা বাকারার আয়াতে সে দেশ ও দেশের বাসিন্দা সবাই নিরাপত্তা চাওয়া হয়েছে, পক্ষান্তরে এই সূরায় শুধু দেশের নিরাপত্তা চাওয়া হয়েছে। ফাতহুল কাদির এই ক্ষেত্রে মক্কাকে নির্দিষ্ট করে প্রথমে যে দোয়া করেন তা হচ্ছে একে শান্তির আবাসস্থল করে দিন। আল্লাহ তাআলা নবীর এ দোয়া কবুল করেন। তিনি অন্যত্র বলেন, তারা কি দেখে না আমরা হারামকে নিরাপদ স্থান করেছি, অথচ এর চারপাশে যেসব মানুষ আছে তাদের উপর হামলা করা হয়। সূরা আল আনকাবুত ৬৭ নং আয়াত। এখানে লক্ষণীয় যে ইব্রাহিম আলাইহিসসালাম সব কিছুর আগে নিরাপত্তার জন্য দোয়া করেছেন, কারণ যদি কোনো স্থানে নিরাপত্তার অভাব হয় সেখানে দিন দুনিয়ার কোনো কাজই সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভব হয় না। ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ। দ্বিতীয় দোয়া এই যে আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন। নবীগণ নিষ্পাপ, কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতে গিয়ে নিজেকেও অন্তর্ভুক্ত করেন। এর কারণ হচ্ছে স্বভাবজাত ভীতির প্রভাবে নবীগণ সর্বদা শঙ্কা অনুভব করতেন, অথবা আসল উদ্দেশ্য ছিল সন্তানদের মূর্তি পূজা থেকে বাঁচানোর দোয়া করা। সন্তানদেরকে এর গুরুত্ব বোঝাবার জন্য নিজেকেও দোয়ায় সামিল করে নিয়েছেন। আল্লাহ তাআলা সবির দোয়া কবুল করেছেন, ফলে তার সন্তানরা শিরক ও মূর্তি পূজা থেকে নিরাপদ থাকে। তাবারি, কুরতুবী। তবে তার বংশধরদের মধ্যে মূর্তি পূজা হবে না এমনটি বলা হয়নি, এবং ইব্রাহিম আলাইহিসসালামও এমন দোয়া করেননি, কারণ মক্কাবাসীরা সাধারণভাবে ইব্রাহিম আলাইহিসসালামেরই বংশধর। তাদের মধ্যে মূর্তি পূজা বিদ্যমান ছিল। প্রত্যেক দোয়াকারীর উচিত তার নিজের ও পিতামাতার ও তার সন্তান সন্ততির জন্য এ দোয়া করা। ইবনে কাসির।